নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, পৃথিবীর বুকে এমন কিছু নক্ষত্রের জন্ম হয় যারা কেবল অন্ধকার দূর করে না, বরং পুরো বিশ্বকে আলোর পথ দেখায়। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন তেমনই এক ধ্রুবতারা। আমরা তাকে ভারতের মিসাইল ম্যান হিসেবে জানি, কিন্তু তার বিজ্ঞানের পেছনে যে গভীর জীবন দর্শন আর বাস্তববাদী চিন্তাধারা লুকিয়েছিল তা জানলে আজ তোমার রক্তে নতুন করে লড়াকু জেদ জেগে উঠবে। তিনি মনে করতেন বিজ্ঞান কোনো বিমূর্ত বিষয় নয়, বরং বিজ্ঞান হল মানুষের কষ্ট লাঘব করার এক ঐশ্বরিক মাধ্যম। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ ভারতের মহাকাশ আর প্রতিরক্ষা গবেষণার সেই উত্তাল দিনগুলোতে ডক্টর কালাম কিভাবে শূন্য থেকে শিখর স্পর্শ করেছিলেন তা বুঝতে পারলে তোমার ভেতরের সব সংশয় মুছে যাবে। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই মহামূল্যবান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটি হারিয়ে ফেলবে, যা তোমাকে বর্তমানের প্রযুক্তি নির্ভর পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আজকের এই কয়েকটা মিনিট তোমার চিন্তার জগৎকে প্রসারিত করার এক অনন্য সুযোগ। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা বিজ্ঞানের জটিলতাকে অনুভবের সহজ ভাষায় রূপান্তর করি। শোনো, আজকের বিষয় এপিজে আব্দুল কালামের বিজ্ঞান বিষয়ে চিন্তাধারা ও বাস্তবতা। ডক্টর কালামের কাছে বিজ্ঞান ছিল এক সাধনা। তিনি বলতেন, বিজ্ঞান হল মানবতার জন্য একটি সুন্দর উপহার, আমাদের এটি বিকৃত করা উচিত নয়। তার চিন্তাধারা ছিল সম্পূর্ণ দেশীয় এবং বাস্তবমুখী। তিনি যখন এসএলভি-3 বা অগ্নি মিসাইল নিয়ে কাজ করতেন, তখন তার লক্ষ্য কেবল অস্ত্র তৈরি করা ছিল না, বরং তার লক্ষ্য ছিল ভারতকে প্রযুক্তির দিক থেকে স্বাবলম্বী করা। তিনি বিশ্বাস করতেন যে যতক্ষণ না ভারত বিজ্ঞান ও প্রযুক্তিতে শক্তিশালী হচ্ছে, ততক্ষণ বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা প্রতিষ্ঠিত হবে না। তাঁর সেই বাস্তববাদী চিন্তাধারাই আজ আমাদের স্বদেশী প্রযুক্তির এক মজবুত ভিত গড়ে দিয়েছে। জীবন কখনো আমাদের জন্য সব সাজানো ল্যাবরেটরি তৈরি করে রাখে না। মাঝে মাঝে এমন কঠিন সময় আসে যখন সামান্য একটি ভুলের জন্য বছরের পর বছর করা পরিশ্রম ধুলোয় মিশিয়ে যায়। কিন্তু মনে রেখো, ডক্টর কালাম শিখিয়েছেন, ব্যর্থতা মানে শেষ নয়, বরং ব্যর্থতা হল চেষ্টায় প্রথম শিখন, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। তিনি যখন প্রথম রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছিলেন, তখন তিনি পালিয়ে যাননি, বরং তিনি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরের বার ভারতকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। তোমার জীবনেও আজ যে বিফলতাগুলো আসছে, সেগুলোকে বিজ্ঞানের পরীক্ষার মতো গ্রহণ করো। প্রতিটি ভুল তোমাকে নিখুঁত হওয়ার নতুন একটা রাস্তা দেখিয়ে দেয়। কালামের বিজ্ঞান চিন্তা আমাদের শেখায় যে হার মানার চেয়ে বড় পরাজয় আর কিছু নেই। তুমি হয়তো ভাবছ, আমি তো বিজ্ঞানী নই, তার এই জটিল চিন্তাধারা আমার জীবনে কী কাজে লাগবে? শোনো, বিজ্ঞান মানে কেবল ল্যাবরেটরি বা রকেট নয়। বিজ্ঞান মানে হলো যুক্তি দিয়ে চিন্তা করা এবং সমস্যার সমাধান খোঁজা। ডক্টর কালাম চেয়েছিলেন ভারতের প্রতিটি শিশু যেন প্রশ্ন করতে শেখে। তিনি বলতেন, যে প্রশ্ন করে না সে শিখতে পারে না। তোমার প্রাত্যহিক জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সমাধান করার চেষ্টা করো। নিজেকে প্রতিদিন আপগ্রেড করো। কালামের মতো বড় স্বপ্ন দেখো, কারণ তিনি প্রমাণ করেছেন যে কাগজের নৌকা থেকে মহাকাশ গবেষণা, প্রতিটি সাফল্যের মূলে থাকে এক অদম্য কৌতূহলী মন। মনে রেখো, ডক্টর কালামের বিজ্ঞানের এক বিশাল দিক ছিল মানবিকতা। তিনি মিসাইলের কার্বন ফাইবার দিয়ে পোলিও আক্রান্ত শিশুদের জন্য হালকা ওজনের কৃত্রিম পা বা ক্যালিপার্স তৈরি করেছিলেন। এটাই ছিল তার বিজ্ঞানের আসল বাস্তবতা, যেখানে প্রযুক্তি কেবল সীমান্তে লড়বে না, বরং সাধারণ মানুষের কষ্টও দূর করবে। অন্যের সেবায় নিজের মেধাকে কাজে লাগাও। অনেকে তোমাকে বলবে, নিজের আখের গোছাও, পৃথিবী নিয়ে ভেবে কি হবে। এই ধরনের সংকীর্ণতায় কান দিও না। কালামের মতো নিজের কাজকে সমাজের কল্যাণে উৎসর্গ করো, তবেই তোমার অর্জিত জ্ঞান সার্থকতা পাবে। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ জ্ঞানই হলো সেই অস্ত্র যা দিয়ে পৃথিবী বদলে দেওয়া যায়। অনেকে তোমাকে নিয়ে উপহাস করবে, এসব বড় বড় কথা বলে কি হবে? বাস্তব অনেক কঠিন, কিন্তু জেনে রাখো, ডক্টর কালাম যখন খবরের কাগজ বিক্রি করতেন, তখন বাস্তব তাঁর জন্য আরও বেশি কঠিন ছিল। কিন্তু তাঁর অটল বিশ্বাস আর বিজ্ঞানের প্রতি ভালোবাসা তাকে ভারতের সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। যারা আজ তোমার মেধা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, একদিন তোমার কাজের মাধ্যমেই তারা সঠিক উত্তর পেয়ে যাবে। কালামের মতো বিনয়ী থাকো, কিন্তু লক্ষ্যের প্রতি হও আগ্নেয়গিরির মতো তেজস্বী। অন্যের সমালোচনাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো তোমার স্বপ্নের রকেটকে আকাশে ওড়ানোর জন্য। যখন মনে হবে খুব একা লাগছে, তোমার আইডিয়াগুলো কেউ বুঝছে না,
ঠিক সেই মুহূর্তেই একবার ডক্টর কালামের সেই নির্জন গবেষণার দিনগুলোর কথা ভাবো। নিজের ভাবনার প্রতি সৎ থাকো। তিনি বলেছিলেন, আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের বন্ধু হওয়ার জন্য মুখিয়ে আছে। ক্লান্ত হওয়া স্বাভাবিক, একটু জিরিয়ে নাও, কিন্তু নিজের সৃজনশীলতাকে কখনো মরতে দিও না। হয়তো তোমার এই ছোট চিন্তা থেকেই এমন এক আবিষ্কারের জন্ম হবে যা আগামী প্রজন্মের ভাগ্য বদলে দেবে। ডক্টর কালামের জীবন দর্শন আমাদের এটাই শেখায় যে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা যখন হাত মেলায় তখনই প্রকৃত বিপ্লব ঘটে। বন্ধুরা, সাফল্য কোনো অলৌকিক দান নয়। এটা হলো তোমার প্রতিদিনের শৃঙ্খলা আর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার এক সম্মিলিত রূপ। যেদিন তুমি অন্ধবিশ্বাসের দেয়াল ভেঙে যুক্তির আলোয় নিজের জীবনকে বিচার করতে শিখবে, সেদিনই তুমি প্রকৃত শিক্ষিত হবে। হয়তো আজ তোমার হাতে কোনো দামি টেলিস্কোপ নেই, কিন্তু মনে রেখো, কালামের সম্বল ছিল কেবল তার অটুট মনোবল। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখন নিজের উদ্ভাবনী শক্তিকেই নিজের সবথেকে বড় জবাব বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো অজ্ঞতা বা কুসংস্কারের অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু আজকের এই মুহূর্তটি ডক্টর কালামের সেই উন্নত চিন্তা চেতনাকে বুকে নিয়ে নতুন করে শুরু করার সুযোগ। সীমাবদ্ধতা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসেনি, এটি এসেছে তোমাকে মহাবিশ্বের রহস্য সমাধান করার এক যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে। যদি আমাদের এই তথ্যবহুল এবং গভীর ভাবনার আয়োজনটি তোমার ভেতরে নতুন কিছু করার জেদ জাগিয়ে তোলে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল গালভরা গল্পের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি সমস্যার সমাধান করে বিজ্ঞানের ইতিহাসে নিজের এক স্বতন্ত্র স্বাক্ষর রাখতে হয়। মনে রেখো, সময় বয়ে যাচ্ছে, আর ডক্টর কালামের মতো আদর্শ মানুষ হতে হলে তোমাকে আজই গড্ডালিকা প্রবাহ ত্যাগ করে নিজের মস্তিষ্ককে উন্নত করতে হবে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো এবং যুক্তির ডানায় ভর করে ওড়ার প্রস্তুতি নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার ভাবনার আকাশে সাফল্যের নতুন এক ধ্রুবতারা হওয়া এখনও বাকি। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার ভেতরের সুপ্ত মেধা দিয়ে জগৎ জয়ের সময় এখনই।